2009 সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি। প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে। তাছাড়া প্রধান শিক্ষকদেরও বিভাগীয় পদোন্নতি বন্ধ করে রাখা হয়েছে। এজন্য সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে 10ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়েছে বিয়ানীবাজারের বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে পৌর শহরে মানববন্ধন শেষে মৌন মিছিল করেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি তুলে ধরে এ সময় শিক্ষকরা অভিযোগ করেন 2015 সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। এই 10 বছরে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা বাজার মূল্য বহন করতে দিশেহারা। বিগত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত আজকে 4:20 সময় আমাদের মানববন্ধন এবং তৎপরবর্তীতে আমরা আমাদের নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমাদের স্মারকলিপি প্রেরণ করা হবে। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে বেতন গ্রেডের বৈষম্য, এই বৈষম্যটা দূরীকরণ করা হয় এবং সহকারীদেরকে 10ম গ্রেড, প্রধান শিক্ষকদেরকে 9ম গ্রেড। আমাদের একটাই দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমরা শুধু চাই প্রধান শিক্ষক 9ম গ্রেড আর সহকারী শিক্ষক 10ম গ্রেড। আমরা কিন্তু সারাদিন পরিশ্রম করি, শিক্ষকরা কি পরিমাণ লোড নিয়ে পরিশ্রম করে, কিন্তু বেতনের দিক দিয়ে এত বৈষম্যের শিকার আমরা। আসলে আমরা যে মানবতার জীবনযাপন করছি এটা কিন্তু সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করা যায় তাইলে অনতিবিলম্বে আমাদের এটা পূরণের আমি দাবি জানাই। সহকারী শিক্ষকদের 3য় শ্রেণী কর্মচারী রেখে বাংলাদেশের প্রথম ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তৈরি করা হবে, এটা মেনে নিতে পারবো না। আমরা বাংলাদেশের সব শিক্ষকরা একটাই দাবি করছি, আমাদের 10ম গ্রেড দিতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা। দিন বদলের বয়সে হওয়া 10ম গ্রেড আমাদের প্রথম চাওয়া এবং আমাদের এক দফা এক দাবি, আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়া আমাদের দাবি। দেশপ্রেমিক জনগণ হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে আমি এই দেশের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সহকারী এবং তথা প্রাথমিক শিক্ষকদের একটি মানসম্মত গ্রেড দিয়ে মেধাবী এবং উচ্চশিক্ষিতদেরকে এই প্রাথমিক শিক্ষায় নিয়ে আসার জন্য একটি সুন্দর এবং মানসম্মত গ্রেড দিতে হবে, যাতে এই শিক্ষকের অর্থনৈতিক কোনো চিন্তা থাকে না। দীর্ঘদিন থেকে পদোন্নতি বন্ধ রেখে সরকারি শিক্ষকদেরকে প্রধান শিক্ষক করতে দেওয়া হচ্ছে না, আর প্রধান শিক্ষকদেরকে এটিও বা তার ঊর্ধ্বতন পদে নেওয়া হচ্ছে না। এই পদোন্নতির রাস্তা যেন খোলা হয় এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এদেশের প্রথম সারির নাগরিক তৈরি করার জন্য 3য় শ্রেণীর শিক্ষকদের এই পদবিটা আমূল পরিবর্তন করতে হবে। আমরা আশা করি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের এই যে বেতন বৈষম্য যেটা, সেটাকে উন্নীত করা হোক। সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডে উন্নীত করে আমাদের এই শিক্ষকদের মর্যাদার জন্য একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের প্রাণের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমাদের সহকারী শিক্ষককে 10ম গ্রেড এবং প্রধান শিক্ষককে 9ম গ্রেড অনতিবিলম্বে দিতে হবে। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে একই গ্রেডে বেতন পেয়ে আসছি, আমাদের এই বৈষম্যগুলো অনতিবিলম্বে দূরত্ব করতে হবে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের 9ম এবং 10ম গ্রেডে দাবির প্রতি আমরা সোচ্চার এবং আমরা একাত্মতা ঘোষণা করছি। সাথে সাথে আমাদের এই 15 সালের দিন ফিক্সেশন পদ্ধতি, তারও পরিবর্তন না করলে আমাদের বেতন গ্রেড বাড়লেও বেতনের বেসিক তেমন বাড়ে না। এই দাবির প্রতি জোরালো দাবি ব্যক্ত করছি। আজকের আপনাদের এখান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমাদের দাবি অনতিবিলম্বে যেন কার্যকর করা হয় এবং আমাদের 10ম গ্রেড 9/3/2014 সাল থেকে কার্যকর করে। শিক্ষকরা জাতি করার কারিগর, কিন্তু শিক্ষার মূল ভিত্তি এবং এই কারিগরদের 3য় শ্রেণীর কর্মচারী রেখে এবং 13 নম্বর গ্রেডে কীভাবে মানসম্মত শিক্ষা এবং উন্নত বাংলাদেশ করা সম্ভব। আমরা মনে করি এই শিক্ষকদের মানসম্মত গ্রেড 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের মানসম্মত 9ম গ্রেড দিয়ে এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব হবে। আমাদের দাবি হলো কি আমাদের এক দাবি 9ম গ্রেডে আমাদের বেতন চাই।
পরে শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিরা। সৈয়দা আখি হক, এবিটিভি।